কিন্তু এই প্রশ্ন কি কখনো মনে মনে আসছে যে আল্লাহকে কে সৃষ্টি করেছিল? এই ধরনের কিছু ওয়াসওয়াসা ইবলিস শয়তান মানব অন্তরে দিয়ে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে আসছি। ইতিমধ্যে আমাকে কয়েকজন ফোন দিয়ে জানতে চাইলো যে আমাদেরকে মাঝে মাঝে শয়তান প্রচুর পরিমাণ ওয়াসওয়াসা দিচ্ছে, অর্থাৎ নিজের নফসের মধ্যে শয়তান ঢুকে নিজের নফসকে প্রশ্ন করতেছে যে তুমি তো আল্লাহর সৃষ্টি, সমস্ত মাখলুকাত, পৃথিবীতে যত ধরনের জীবজন্তু আছে, গাছগাছালি থেকে নিয়ে পোকামাকড় থেকে নিয়ে ইত্যাদি সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি, মানব জাতিও আল্লাহর সৃষ্টি। নবী রসুল পৃথিবীতে যতগুলো আসছে, এসে চলে গেছেন, সবাই আল্লাহ তাআলার একমাত্র সৃষ্টি। কিন্তু এই প্রশ্ন কি কখনো মনে মনে আসছে যে আল্লাহকে কে সৃষ্টি করেছিল? এই ধরনের কিছু ওয়াসওয়াসা ইবলিস শয়তান মানব অন্তরে দিয়ে থাকে। এই ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি? মূলত ইবলিস শয়তান আল্লাহ তাআলার সাথে ওয়াদা করছিল যে পৃথিবীতে যত মুমিন বান্দাগুলা আছে, মুসলিমগুলা আছে, তাদেরকে জাহান্নামের দিকে অবধারিত করবে। অবশ্যই তাদেরকে কোনো নেক কাজ করতে দিবে না এবং সমস্ত নেক কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। এটা ইবলিস শয়তানের একটি ওয়াদা ছিল আল্লাহ তাআলার সাথে। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলছিল, ঠিক আছে, তুমি নির্ধারিত কিছু সংখ্যক ব্যক্তিকে মাত্র জাহান্নামমুখী করতে পারবা এবং আমার দিন থেকে পথভ্রষ্ট করতে পারবা, এর চেয়ে বেশি নয়। এবং আল্লাহ তাআলা যাকে চাইবে, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ইচ্ছা করে যে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে, তাহলে ওই ব্যক্তিকে শয়তান কখনো ওয়াসওয়াসাতে নিক্ষিপ্ত করে জাহান্নামের দিকে অবধারিত করতে পারবে না, এটা অসম্ভব। সেক্ষেত্রে পবিত্র কোরআনে একটি আয়াত আছে, এই আয়াতটি যদি আমরা তেলাওয়াত করি এবং এই আয়াতটি আমরা যথাসাধ্য সব সময় যদি পড়ার চেষ্টা করি, তো আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই কোরআনের এই আয়াতের ওসিলায় এবং আল্লাহ তাআলা তার নিজ রহমতের হাতে, নিজ কুদরতি শক্তির মাধ্যমে অবশ্যই আল্লাহ তাআলা এই সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে মুক্ত করবে এবং মুক্ত রাখবে। যদি আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকতে পারি, তবে আমরা ভালো কাজে লিপ্ত হতে পারবো এবং দিন দুনিয়া ভালোভাবে চলাফেরা করতে পারবো। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সর্বপ্রথম যেটা করণীয়, সেটি হচ্ছে অবশ্যই বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজে অবধারিত হতে হবে এবং নিয়মিত নামাজ আদায় করতে লাগবে। সমাজে নামাজ কায়েম করার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। পাশাপাশি অতিরিক্ত যে সমস্ত আমলগুলো আছে নফল, এই সমস্ত নফল আমলগুলা, নফল ইবাদতগুলা করে সামনের দিকে অগ্রসর হতে হবে। তো কোরআনের এই আয়াতটি, এটি একটি অতি গুরুত্বপূর্ণ আয়াত। এটি কোরআন শরীফের সূরাতুল মুমিন, সূরাতুল মুমিনুনা একটি সূরা আছে। এই সূরার 97 এবং 98 নম্বর আয়াত। সূরাতুল মুমিনুনা এই সূরাটির 97 এবং 98 নম্বর আয়াত। এই আয়াতটি যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এবং আমি আশা করছি ইনশাআল্লাহ অবশ্যই কোনোভাবে কোনো শয়তান আমাদেরকে নতুন করে ওয়াসওয়াসাতে ফেলানো সক্ষম হবে না। আয়াত দুটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, এই একটি আয়াত। এবং দ্বিতীয় আয়াতটি হচ্ছে ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আমি আয়াত দুটি আবার বলতেছি। একটি হচ্ছে যে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, দ্বিতীয়টি হচ্ছে ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এই আয়াত দুটি আমরা সবসময় তেলাওয়াত করব। অবশ্যই পবিত্র থাকার চেষ্টা করব, নামাজ কালাম আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে শয়তানের সমস্ত প্রকার ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।